হঠাৎ এমন কি হয়ে গেল যে দুর্গাপুজোর ফাংশনে সব যোগাযান্ত্রিক করে রাত্রেবেলা ফাংশন ক্যান্সেল করতে হলো। চলো বেশি কথা না বাড়ি, তোমাদের সাথে প্রথম থেকে সবটাই শেয়ার করি। হে গাইজ, আমি অরণ্য বেসে গেছি তোমাদের সামনে আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো আজ সকাল সকাল ভোর 3টা বাজ দিয়ে বাড়ি থেকে বেরোতে আমি দেখি আজ আমাদের পাড়ায় ফাংশন আছে, যে কারণে স্টেজে ওঠার ব্রিজটা তৈরি করা হচ্ছে। তাই আমিও চলে এসেছিলাম ওই ব্রিজ তৈরির জন্য রড নিতে। তখনই দেখি এই মালটার হবু শ্বশুরকে পুজো জামা প্যান্ট দেয়নি, তাই ও দুঃখে ব্যানারগুলো খুলে নিয়ে যাচ্ছে জামা বানানোর জন্য। আর এরপরে আকাশ থেকে বরফ পড়া শুরু হয়ে গেছিল, আর আমরা বরফের মধ্যে ব্যানারগুলো গুটিয়ে ফেলেছিলাম। এরপর ওখান থেকে এসে প্যান্ডেলে বসেছিলাম। তখনই দেখি হাবে কিছুদিন আগেই তো অপারেশন সিন্দুর হলো, কিন্তু এখানে অপারেশন ওয়ালা চেয়ারটা কি করছে? সিস্টেম পার দেंगे। সে যাক, যা হয়েছে হয়েছে। এরপর বাইরে আসতে দেখি ওয়াও, দা ব্রিজ ইজ ফুলি কমপ্লিটেড, অসাম, ফ্যান্টাস্টিক, ওয়াও। যাই হোক, এসব কিছু বলে অনেক কিছু অপমান করে আমি চলে গেছিলাম বাড়ি। 2000 years later. এরপর একটু বিকাল বিকাল হতে এসেছিলাম ভাতার শাশুড়ি বাড়িতে শ্বশুরের বিটিকে নিতে, কিন্তু শালা এখানে এসে কাউকেই না পেয়ে আমি আগে চলে এসেছিলাম ফুড প্লাজা। এখানে শ্বশুরের নামে গান্ডে পিন্ডে গিলে বাইরে এসে শাশুড়ি নামে পাপড়ি চাটের দোকান থেকে পাপড়ি ছাড়াই চাট খেয়ে ভাতার প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিলাম। তখনই আমার চোখ যায় এই ঘটি গরমের দিকে। নিজের গরম ঘটির সাথে আবার ঘটি গরম খেয়ে চলে এসেছিলাম বাড়ি। এরপর বাড়ি আসতে দেখি হাবে প্যান্ডেলটা জামা কাপড় সব খুলে নিয়েছে কেন। এরপর স্টেজ সমেত সবকিছু রেডি হয়ে যাওয়ার পরই শুরু হয় প্রচন্ড বৃষ্টি, আর হয়ে যায় প্রচন্ড কাদা, যে কারণে বাধ্য হয়ে ফাংশনটা ক্যান্সেল করতে হয়, যে কারণে আমাদেরকে বক্স নিয়ে আসা গাড়িটাকেও ফিরিয়ে দিতে হয়। তাই আমরা সবাই মন খারাপ করে বসেছিলাম, আর এই মন খারাপ নিয়ে বোম ফাটাতে ফাটাতে আজকে মিনি ব্লগটা শেষ করলাম।